হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো 7টি রং না মিললে যেমন রামধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, বিশ্বাস আর কষ্ট, স্বপ্ন এসব না দিলেও কিন্তু ভালোবাসা হয় না। আমি কেন আবার এগুলো বলছি, কারণ আমাদের লাইফেও সেম। রান্নাঘরে যখন রান্না করি তখন এইসব নিয়েই রান্না করতে হয়। নুন, টক, ঝাল, মিষ্টি, তেতো, আর সবথেকে বড় হচ্ছে কষ্ট আর ভালোবাসা। তো এইসব না নিলেও কিন্তু রান্না হয় না। তো আজকে সেই একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এই রেসিপিটি হয়তো সবার ভালো লাগবে, আর যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই রেসিপিটি দেখো আর বাড়িতে ট্রাই করো। আশা করি আরও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক। মাত্র 10 মিনিটে এত সুন্দর রেসিপি হবে আমি কোনোদিন আশা করিনি। তো এটা হচ্ছে সয়া পোলাও। তো সয়া পোলাও কারা কারা আগে বাড়িতে ট্রাই করেছো আমাকে কমেন্টে জানাও। তো আমার খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, তাই বন্ধুদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করলাম। তো ফ্রেন্ড, সর্বপ্রথমে সয়াবিনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে জল ঝরিয়ে টক দই দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে 15 মিনিট প্রায় রেখে দিব। এদিকে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি কেটে রেখেছি। তো প্রেসার কুকারের মধ্যে এখন ঘি দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ভালোভাবে একটু নেড়ে নিব পেঁয়াজটাকে। তো ভাজা হয়ে গেলে আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু ডালচিনি, গোটা গরম মশলা যেগুলো থাকে তো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সয়াবিন যে মাখিয়ে রেখেছিলাম আমি, ওই মাখা সয়াবিনটাকে এখানে দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর খানিকটা একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ লাগবে বলে ভালো। তো এইগুলোকে ভালোভাবে আমরা একটু কষিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস আমি নিয়েছি। তো এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এই কষার মধ্যে আমি চালটাকে দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। 2 সিটি দিলেই রেডি হয়ে গেল আমার এই সয়া পোলাও। তো কেমন লাগলো রেসিপিটি তোমরা অবশ্য কমেন্টে জানাও। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে।